কম্পিটিশন সাকসেস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা এই চ্যানেলটিতে নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তো আজ সেরকমই একটি বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আজকের বিষয় হচ্ছে পৃথিবীর বহির্জাত প্রক্রিয়া ও নদীর কার্য। ক্লাস 10-এর জিওগ্রাফির সিলেবাসের উপর ভিত্তি করে এই প্রশ্নগুলি করা হয়েছে ঠিকই, কিন্তু এগুলি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতেও গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিভিন্ন টাইপের প্রশ্ন রয়েছে, তার মধ্যে প্রথমেই আমরা দেখে নেব বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর। প্রথমে আমরা দেখে নেব বহির্জাত শক্তির মূল উৎস হল সূর্য, বায়ু, নদী, ভূপৃষ্ঠ। বহির্জাত শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। বহির্জাত শক্তি পৃথিবীর উপর কাজ করে দ্রুত গতিতে, ধীর গতিতে, মধ্যম গতিতে, কোনোটিই নয়। বহির্জাত শক্তি ধীর গতিতে কাজ করে। একটি গতিশীল প্রাকৃতিক শক্তির উদাহরণ বৃষ্টিপাত, শিশির, বায়ুর উষ্ণতা, হিমবাহ। যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা ক্রমশ হ্রাস পেয়ে ভূভাগ নিচু হতে থাকে তাকে বলে আরোহণ, অবরোহণ, আবহবিকার, পর্যায়ন। অবরোহণ, আবহবিকার যুক্ত পুঞ্জিত ক্ষয় যুক্ত ক্ষয়ীভবন সমান অবরোহণ, আরোহণ, নগ্নিভবন, পর্যায়ন। নগ্নিভবন। প্লাবনভূমি গঠিত হয় যে প্রক্রিয়ায় তা হল পর্যায়ন, ক্ষয়ীভবন, অবরোহণ, আরোহণ। আরোহণ ও অবরোহণ প্রক্রিয়াকে একত্রে আবহবিকার, ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয়, পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করেন চেম্বারলিন, গিলবার্ট, গ্রোভ, কার্ল, পিচৌ। চেম্বারলিন। নদীর ক্ষয়ের শেষ সীমা বলা হয় নদীমোহনা, বদ্বীপ, সমুদ্র জলতলকে। ভারতের একটি অন্তর্বাহিনী নদী গঙ্গা, লুনি, ভাগীরথী, কাবেরী। লুনি। কোন প্রক্রিয়াটির সঙ্গে ক্ষয় শব্দটি সর্বাধিক সম্পর্কযুক্ত? অবরোহণ, আরোহণ, পর্যায়ন, আবহবিকার। অবরোহণ। যে প্রক্রিয়ার মাধ্যমে ভূমির উচ্চতা বৃদ্ধি পায়? পর্যায়ন, অবরোহণ, আরোহণ, নগ্নিভবন। আরোহণ। শিলা যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণবিচূর্ণ ও রাসায়নিক পদ্ধতিতে বিয়োজিত হওয়ার প্রক্রিয়া ক্ষয়ীভবন, পর্যায়ন, নগ্নিভবন, আবহবিকার। অবশ্যই আবহবিকার। নিম্নলিখিত কোন রাজ্যটিতে ক্ষয়ের শেষ সীমা লক্ষ্য করা যায়? উত্তরাখণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ, বিহার। ওড়িশা সমুদ্র উপকূলে অবস্থিত, এখানে ক্ষয়ের শেষ সীমা লক্ষ্য করা যায়। ভূমিরূপ পরিবর্তনে কোন ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার প্রভাব সর্বাধিক? নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ। নদী। বহির্জাত প্রক্রিয়ার শক্তিগুলি কাজ করে ভূপৃষ্ঠের উপরিভাগে, ভূপৃষ্ঠের ভেতরে, মহাশূন্যে, সমুদ্র জলতলে। ভূপৃষ্ঠের উপরিভাগে। যে প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নিচু অংশে সঞ্চিত হয় তা হল পর্যায়ন, অবরোহণ, আরোহণ, চূর্ণীভবন। আরোহণ। কোন প্রক্রিয়ার দ্বারা ভূমির ঢাল সুষম হয়? আরোহণ, পাতসংস্থান, অধঃক্ষেপণ, পর্যায়ন। নদীর জলপ্রবাহের পরিমাণের একককে কি বলে? কিউসেক, মিলিমিটার, নট, কিলোমিটার। কিউসেক। উচ্চ গতিতে নদী উপত্যকার আকৃতি হয় ইউ এর মতো, ডব্লিউ এর মতো, জেড এর মতো, ভি এর মতো। উচ্চ গতিতে ভি এর মতো। এক কথায় উত্তর। এ ধরনের প্রশ্ন নির্বাচন করা হয়েছে। ক্ষয়সীমার সাপেক্ষে অবরোহণ ও আরোহণ দ্বারা ভূমিভাগের প্রায় সমতলীকরণকে কি বলে? পর্যায়ন। পৃথিবীর মোট ভূমিভাগের প্রায় কত শতাংশ অঞ্চলে নদীর কাজ দেখা যায়? প্রায় 70%। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি?
আমাজন নদী অববাহিকা। ভারতের বৃহত্তম নদী অববাহিকার নাম কি? গঙ্গা নদী অববাহিকা। গঙ্গার প্রধান উপনদীর নাম কি? গঙ্গার প্রধান উপনদী হচ্ছে যমুনা। গঙ্গা নদীর প্রধান শাখা নদীর নাম কি? গঙ্গার প্রধান শাখা নদী ভাগীরথী, হুগলি। ক্ষয়সীমা ধারণার প্রবক্তা কে? JW পাওয়েল। পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকা কোনটি? মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল। ভারতে গঙ্গা নদীর প্রবাহপথ কত কিলোমিটার? 2071 কিলোমিটার। পৃথিবীর দীর্ঘতম যুগ্ম নদীর নাম কি? মিসিসিপি, মিসৌরি। পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি? আমাজন। ভারতের নায়াগ্রা বলা হয় কোন জলপ্রপাতকে? ছত্তিশগড়ের চিত্রকূট। পৃথিবীর গভীরতম গিরিখাত? কালী গণ্ডকী গিরিখাত বা অন্ধ গলচি। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কি? দক্ষিণ আমেরিকার সাল্টো অ্যাঞ্জেল। পৃথিবীর সর্বাধিক বিস্তৃত জলপ্রপাত কি? ব্রাজিল ও আর্জেন্টিনার সীমান্তে ইগুয়াজু জলপ্রপাত। ভারতের উচ্চতম জলপ্রপাত কি? কুঞ্চি কল। রাঁচি মালভূমির ভেরা নদী দামোদর নদীতে পতিত হওয়ার ফলে কি জলপ্রপাত গঠিত হয়েছে? রাজরাপ্পা জলপ্রপাত। নদীর পুনর্যৌবন লাভের ফলে নিক বিন্দুতে জলপ্রপাত সৃষ্টি হয়েছে এমন দুটি উদাহরণ দাও। নর্মদা নদীর ধোঁয়াধার জলপ্রপাত, সুবর্ণরেখার জনা জলপ্রপাত। জলপ্রপাতে বিপুল পরিমাণ জল প্রবাহিত হলে তাকে কি বলে? তাকে ক্যাটারাক্ট বলে। প্রপাতকূপ দেখা যায় একটি উদাহরণ দাও। মধ্যপ্রদেশের পাঁচমারিতে লিটিল ফলস। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বহির্জাত প্রক্রিয়া ও নদীর কার্য এই অংশের আলোচনাটি আজকে এখানেই শেষ করা হলো। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন আপডেটগুলি পেতে থাকো। ধন্যবাদ।